হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি পর্তুগাল ভার্সেস ডিআর কঙ্গো ম্যাচের ব্যাপারে। ওয়ার্ল্ড কাপের একটা খুবই ফেভারিট ম্যাচ ছিল অনেকের জন্য। মানে আমি আমার ইউটিউব শুরু করছি এই ভিডিওটা আমি আগে থেকে চিন্তা করে রাখছিলাম, কারণ আমি ভাবছিলাম এটা সুন্দর মতো পর্তুগাল জিতবে ভাই, এবং একটা সুন্দর জিতা নিয়ে আমি আমার ইউটিউব চ্যানেলে সুন্দর ভিডিও না শুরু করব। কিন্তু পর্তুগালটা আমার হতে দেয় নাই। তারা 57 র্যাঙ্ক ডিআর কঙ্গোর সাথে গিয়ে ম্যাচটা ড্র করছে। তাদের ওয়ার্ল্ডের ফার্স্ট ওয়ার্ল্ড কাপ খেলতেছে। এ পর্যন্ত তারা ওয়ার্ল্ড কাপে গোল করে নাই, এ পর্যন্ত তারা ওয়ার্ল্ড কাপে কোনো পয়েন্টস পায় নাই, এ পর্যন্ত তারা ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারে না। তাদের এগেনস্টে তারা কি ড্র করে আসে এই পর্তুগাল টিম, যারা কিনা ওয়ার্ল্ড কাপ জিতবে। ভাই আমি পর্তুগাল ফ্যান, আমি কইতেছি এই খেলা নিয়ে ওয়ার্ল্ড কাপ জিতা পসিবল না ভাই। মানে আমাদের যে স্বপ্ন এত বছর আসলে অন দা পেপার, আমরা অন দা পেপার দেখা, শুধু অন দা পেপার না ভাই, আমার ন্যাশনাল থেকে অনেক ভালো খেলা দেখছি পর্তুগালে। এসব দেখে আমরা ভাবছিলাম আসলে যে এবার পর্তুগাল ওয়ার্ল্ড কাপ জিততে পারে। প্লাস আমাদের তিনটা বেস্ট মিডফিল্ডার ছিল। অ্যাটাকিংয়ে ব্রুনো ফার্নান্ডেজ, সেন্ট্রালে ভিদিনা, ডিফেন্সে জো নেভেস ছিল। কিন্তু লাভটা হইলো কি, এত ভালো এত তাগড়া একটা মিডফিল্ড নিয়ে যদি আমি এরকম বটল করি, মাঠের মধ্যে যদি আমি হাগি, লাভটা কই আমার? এত সুন্দর মিডফিল্ডার কি করছে, ভিতরে ভিতরে ওয়ান টু পাস খেলতেছে ভাই। ভিতিনা ব্রুনো ফার্নান্ডেজ দেয়, ব্রুনো জোয়ান নেভেসে দেয়, জোয়ান নেভেস ভিতিনা দেয়, ওরাও না খেলতেছে ভাই। ভাই ওরা তিনজন থেকে সুন্দর মতো, আমি সুন্দর মতো 9টা থেকে 10টা ক্রস যেতে পারবো আমাদের কাছে, ক্রস কিন্তু একটাও যায়নি। পুরা ম্যাচে ভিতিনার বল ছিল 171টা টাচ ছিল বলের মধ্যে, 171টা, 141টা আমাদের পাস ছিল তার ইন টোটাল। এর মধ্যে একটা অ্যাটাকিং গেছে, একটা চান্স, ওয়ান চান্স থেকে গেছে। সেম এজ ব্রুনো ফার্নান্ডেজ, তার ছিল আমাদের 97 থেকে 98টা, তার থেকে একমাত্র অ্যাটাকে গেছে মাত্র একটা চান্স। তো এই গলটা কি হবে ভাই? ওরা ওদের সুন্দর চান্সগুলি রে নষ্ট করতেছে তারা ভাই। এবং আমি আসলে বলবো এখানে প্লেয়ারদের দোষের থেকে ম্যানেজার দোষ অনেক বেশি। ব্রুনো ফার্নান্ডেজ অ্যাটাকিং প্লেয়ার, ওর মতো ফ্রিডম নিয়ে খেলতে হয়, ও তো ফ্রিলি খেলে। ওরে দিছে হোল্ডিং করতে, ও হোল্ডিং করে না, ও অ্যাটাকিং ভাই। ওরে ফ্রিডম দাও, দেহ হয় কি করে। তোরে ফিল্ম দেয়া দেখ ভাই, ওই কি পাস ভাই করে, কোন থেকে যে কয়টা পাস দেবো তুমি কাল দেখা দেখা দেখো ভাই। আর ও যে কি শুট মারে, ও যে কত সুন্দর সুন্দর গোল দিছে এটা আমরা সবাই জানি ভাই। প্রিমিয়ার লিগ দেখে আসতেছি ভাই, আমরা প্রিমিয়ার লিগে কি কি গোল দিছে আমরা জানি। হ্যাঁ, অনেকে বলতেছে পর্তুগাল অনেক ছিল, পর্তুগালে বেনো ছিল, কি খেলছে, হ্যান খেলছে, ত্যান খেলছে। ভাই রাফালদেও কি করছে, ভাই পর্তুগালের জন্য অন পেপার দেখতে গেলে পর্তুগাল যদি সব খেলা তুমি দেখে আসো, রাফায়েল লেয়াও, জোয়া ফিলিপ, ওরা কোনো কালে ভালো পারফরমেন্স দিতে পারে না। আমাদের পর্তুগাল জন্য আসলে ভালো পারফরমেন্স কে জানো? চিকো কনসেকাও। কনসেসাও যে লেভেলে পারফরমেন্স দেয়, কনসেসাও যে লেভেলে খেলে, হাফ টাইম পরে আসবে সুন্দর একটা গোল দিয়ে পর্তুগালের ডিফেন্স থেকে হারার থেকে জিতে নিয়ে বের করে দিবে ভাই। এ হলো কনসেসাও। আমরা দেখছি ভাই, যখন ফার্স্টে এনালো সিলভার নামাইছে, যখন 45 যখন কনসেসাও নামছে, নামার পর দেখি কি লেভেলে ক্রস দিছে। হ্যাঁ ভাই, রোনালদোর সুন্দর একটা ক্রস দিছে। একটা ছিল, একটা শট আমিও বলবো যে ওরা ছেড়াতে বসে। রোনালদোর ব্যাপারে আমরা পরে আসি। কনসেসাও খুবই সুন্দর খেলছে ভাই, কনসেসাও খেলা না কোনো কথা নাই। তবে অনেকে বলে রাফায়েল নামছে, রাফায়েল কি করতে ভাই নাইমা? হোয়াট ডাজ হি ডাজ? কিচ্ছু করে নাই ভাই। রাফায়েল নামানো অযথা ছিল ভাই। অনেকে বলে রাফায়েল লিয়াও, জোয়া ফেলিক্স, গনসালো রামোস, ওরা অন পেপার অন স্কোয়াড খেলা দেখে ভাই। তারা পর্তুগালে খেলা কেন দেখে? খেলা দেখে না তারা, পর্তুগালের স্কোয়াড দেখে, পর্তুগাল গোল লাইন দেখে। তারা দেখে রোনালদো গোল করছে কি গোল করে নাই, পর্তুগাল জিতছে কি জিতে নাই, পর্তুগাল এখন জিতছে কি জিতে নাই। পর্তুগালের কোনো খেলা দেখা তাদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই ভাই। এইসব মানুষ এসব কথা বলে। যারা পর্তুগালের খেলা কনস্ট্যান্টলি দেখে তারা জানে পর্তুগালের পারফরমেন্স করে কে, ফিনকাও, পেড্রো নেতো এবং কনসেসাও, ওরা নামাইছে ঠিকই, ওরা ভালো খেলা দিছে। হ্যাঁ, চিঙ্কারা নামায় নাই। হ্যাঁ, আরো কিছু বলবো, যেমন ভাই চিঙ্কার মতো প্লেয়ার ভাই সুন্দর সুন্দর শট মারে ভাই, সুন্দর সুন্দর শট মারে, সুন্দর সুন্দর ক্রস বাই করে, ওরে নামাইলই না। ম্যাথিউস নুনেস, ম্যান সিটি রাইট ব্যাক, অর্জুল ভাই ম্যান সিটি তো খেলা দেখা থাকেন ভাই, বা পর্তুগালের জোর কিছু দেখা থাকেন, ওই এমন এমন ক্রস বাই করতে পারে ভাই, ওরা বসে রাখছে। ভাই তুই যদি ক্রসিং এ খেলাবি ভাই, কেন ওদের নামাস নাই? ওকে দেন আমি ডিফেন্স নিয়ে বেশি কিছু বলার নাই ভাই। অনেকে বলে রুবেন দিয়াস ফিট ছিল না। ওকে, রেনাতো ভিয়েগা ভালো খেলতেছে। আরাহো,
বেনফিকা হয় যা খেলতেছে আরাহো অস্থির, বেনফিকার আরাহো অস্থির খেলতেছে, কিন্তু পর্তুগালে করলো কি, পর্তুগালের হয়ে করলো কি ভাই, বেনফিকার জন্য খেললে পর্তুগাল একটা শীত খেললো আজকে, এত ওপেন দিচ্ছে যে। আর ভাই নুনো মেন্ডেস আমরা ন্যাশনাল লিগে কতবার দেখছি, ও ভার্টিকালে রান করে ভাই, ঢুকা যায়, অ্যাবিউজ করে ভাই, স্পিন অ্যাবিউজ করে ভাই, স্পিড অ্যাবিউজ করে ভাই, সাথে কাদাকে ঢুকা যায়। আজকে মাঝে মধ্যে হাতটা আছে ভাই, ওয়াকিং, হি ওয়াজ ওয়াকিং ব্রো, হি ওয়াজ নট রানিং, হি ওয়াজ ওয়াকিং ব্রো। কি চলতেছে ভাই? জোয়া ক্যান্সেল মোটামুটি ভালো খেলছে, ওর খেলা নিয়ে কোনো ডাউট নেই, ও অনেক ট্রাই করছে, নুনো মেন্ডেসও ট্রাই করছে, বাট ভাই মিডফিল্ডে জোয়া নেভেস একমাত্র ভালো খেলছে, বিতিনা ভালো খেলে নেই, বেনানো ছিল তো খেলেই নেই। আর এটা বড় খেলা বলবো, রবার্টো মার্টিনেজ ভাই, ও যে ট্যাকটিক্স খেলাইছে এটা খেলা হয় না, যেহেতু বুঝতেছে ভাই প্রথম 10 মিনিটে বুঝা গেছে যদি ওর ক্রস মারতে থাকে লাভ নাই, কিছু করতে পারবে, কিন্তু না, ওর ক্রসে মারাইবো এবং ক্রস মারা কিছুই হইলো না, লাভ হইলো কিছু না। উই ড্র দ্য ম্যাচ এগেন্স্ট ডিআর কঙ্গো। এখন আমরা ওয়ার্ল্ড কাপে গ্রুপ চ্যাম্পিয়ন দূরে থাক, আমরা সেকেন্ড বা থার্ডে উঠতে পারবো কিনা এটা আমাদের এখন সন্দেহ আছে, কারণ উজবেকিস্তান ভালো ফর্মে আছে এবং কলম্বিয়া তো অলরেডি ভাই আমাদের এবার ডার্ক হোর্স হইতে পারে কলম্বিয়া। সো অন দ্য সেকেন্ড পয়েন্ট, রবার্টো মার্টিনেজের ট্যাকটিক্স আসলে পাল্টাতে হবে ভাই। রবার্টো মার্টিনেজ আমি ট্রাস্ট করি, আমি আসলে ট্রাস্ট করতেছি, যদিও বেলজিয়ামে গোল্ডেন জেনারেশন নষ্ট করছে এই রবার্টো মার্টিনেজ, তবে পর্তুগালে তার রেশনশিপ দেওয়া গেল একটু খটকা তো আসতেই ভাই। তবে একটা কথা যে বেলজিয়ামে ঢুকার থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি উইন রেট কিন্তু ওরই ছিল, সবচেয়ে বেশি ম্যাচ কিন্তু ওই জিতাইছে, কিন্তু গোল্ডেন জেনারেশন হয় নষ্ট করছে, এটা মানে রাখতে হবে। ও যদি এই ম্যাচের মধ্যে বের্নার্ডো সিলভারে হোল্ডিং মিডফিল্ড খেলাইতো, ও যদি এই ম্যাচের মধ্যে কনসেসাওরে বা কিংকাউর আগে নামাইতো, ও যদি এই ম্যাচের মধ্যে ব্রুনো ফার্নান্দেজ ফ্রিডম দিত, ও যদি বলতো তুই নিজের মতো খেল, পর্তুগাল এই ম্যাচ ডমিনেট করতো, পর্তুগাল ডিআর কঙ্গোর কুক করে দিত ভাই, এই পটেনশিয়াল ছিল পর্তুগালে, ওয়ার্ল্ডের বেস্ট মিডফিল্ডে বসে আছে ভাই, কিন্তু না, ম্যানেজার নিজের বলে ভাই, অন পেপার অনেক স্ট্রং টিম, অফ দ্য পেপার কিচ্ছু নাই। পর্তুগালের এটা অনেক বড় একটা সমস্যা, পর্তুগালের সবচেয়ে বড় পাওয়ার কি ছিল এবার আমাদের, স্ট্রং মিডফিল্ড, আমরা এবার এই ম্যাচে সবচেয়ে বড় উইকনেস হয়ে গেছে এই মিডফিল্ডটা। এবার আমি বলি আমার গোট ক্রিস্টিয়ানো রোনালদোর কথা ভাই, রোনালদো নিয়ে আসলে বলার খুবই কিছু কম বলবো, কারণ ভাই 41 বছর বয়সে যে পারফরমেন্স দিতেছে এটার উপরে কিছু বলার নেই ভাই। হ্যাঁ, অনেকে বলতেছে যে ভাই ওর তো ওপেন চান্স ছিল, ও বলে ছেড়ে দিলে ব্রুনো ফার্নান্দেজ গোল মারতে পারতো। ভাই ও একটা অ্যাটাক স্ট্রাইকার, ওর মধ্যে যে স্ট্রাইকার ইনস্টিংক্টটা কাজ করে, এটা অলওয়েজ ভাই বলটা মারতে চাবে, এটা আপনার বুঝতে হবে। আর একটা মানুষ যখন বয়স বাড়ে তার কিন্তু অ্যাওয়ারনেসটা অনেক কমতে থাকে, এটা সবার মানতে হবে ভাই। তুমি 10 বছর বয়সে যখন 20 বছর তোমার যেন অ্যাওয়ারনেস ছিল, 30 বছর তার থাকবে না, 16 বছর হয়ে গেছে ভাই, অ্যাওয়ারনেস কমতেছে। ওর পিছনে রোনালদো ছিল, ব্রুনো ফার্নান্দেজ ছিল, এটা অত ওরকম বলে বুঝতেও পারে না ভাই, ও খুবই সুন্দর মারছে, বাট এটা ও সাথে পারতো, এটা হ্যাঁ ওটা মিস্টেক ছিল। আর একটা জিনিস আমি বলবো ভাই, ও একটু ফল ব্যাক করতে পারতো, ও চাইলে দিবক, ওর শুট আছে ভাই, ও যদি চাইতো, বড় ভাই চাইলে সুন্দর মতো ডিফেন্স থেকে বাইরে আসে লং শুট মারতে পারতো, কিন্তু ডিবক্সের ভিতরে ছিল। ও যে দেখতেছি 3টা প্লেয়ার ওর সাথে মার্ক করা, 3টা প্লেয়ার মার্কে রাখছে, ও সুন্দর মতো এখানে বাইরে ডিবক্সের বাইরে আসতে পারতো, ওই 3টা প্লেয়ার মাঝখানে দাঁড়ায় ছিল ভাই। ও এককালে ছিল ভাই, এখন 41 বছর বয়স, আজ থেকে 5 বছর আগে দেখতে গেল 4-5টা প্লেয়ার গাড়ে রাখতো, কোন ফাঁক দিয়ে গোল মেরে যাবে তখন টেরও পাবে না ভাই, এটা ছিল রোনালদো। কিন্তু এখন বয়সের সাথে তাল মানাতে হবে, 41 বছর বয়সে রোনালদো আমাদের একটু বুঝতে হবে যে সে সবসময় বেস্ট দিতে পারবে না, হি ইজ ট্রাইং হিজ বেস্ট। ওর ম্যান সাইড এখন যে ওর ভিতর থেকে ওর 100% আউটপুট দিতে হবে, তার জন্য অনেক মিস্টেক হয় ভাই। যখন তুমি 100% আউটপুট দিতে চাবা, তোমার অনেক বিষয় খেয়াল রাখতে হবে, এবং এই জন্য অ্যাওয়ারনেস আমি বলছি যে বয়স বাড়লে অ্যাওয়ারনেস অনেক কমতে থাকে, দ্যাটস ওয়াই উইচার সম্পর্কে আমি বেশি, কারণ এটা স্ট্রাইকার হিসেবে কাজ করছে এবং ওর অ্যাওয়ারনেস ছিল না যে পিছনে ব্রুনো ফার্নান্দেজ ছিল। সো আর এছাড়া যদি আমি বলতে চাই যে ওভারঅল ভাই এই ম্যাচটা ছিল কঙ্গোর হাতে ভাই, কঙ্গো যেসব অ্যাটাক দিছে ভাই, ওয়াইসা যেসব অ্যাটাক দিছে লাস্ট মোমেন্ট পর্যন্ত ভাই, আমাকে প্রত্যেকটা হার্টবিট কাঁপায় রাখছে ভাই। ডিআর কঙ্গো যা খেলছে জিততে পারতো ভাই, এটা পর্তুগালের ব্যর্থতা, ডিআর কঙ্গো ব্যর্থতা, তারা জিততে পারে নাই। পর্তুগালের সৌভাগ্য তারা ম্যাচটা ড্র করছে, পর্তুগাল এত বাজে খেলছে।
ভাই উইঙ্গারদের কাজ হচ্ছে বললে ঢুকো, দৌড়াও ভাই, তুমি হাঁটতাছোস কেন ভাই? ওয়াই আর ইউ ওয়াকিং ম্যান? রান না, দাঁড়া থাকো, বল না দাঁড়া আস্তে আস্তে আগাবে। ওয়েস্টেজ অফ পটেনশিয়াল। এত সুন্দর মিডফিল্ড নিয়ে রেজাল্ট, এত সুন্দর অ্যাটাক নিয়ে, এত সুন্দর ডিফেন্স নিয়ে রেজাল্ট কখনো মানুষের হতে পারে না। এত পারফেক্ট অ্যাটাক, পারফেক্ট মিডফিল্ড, বেস্ট মিডফিল্ড, এটা নিয়ে এরকম খেলা কখনো কেউ আশা করতে পারে না ভাই। 741টা পাস দিতে, হ্যাঁ হইতে পারে ওয়ার্ল্ড কাপের মোস্ট পাঁচটা কি করছে আমার? পাঁচটা হইছেটা কি? পাঁচটা কোনো লাভ হইছে? 741 পাসে কোনো লাভ হইছে? একটা গোল আসতে পারছে ভালো মতো? কিচ্ছু হয়নি। ওরা 741 মানে কিছু ব্যাকে দিছে। মানে এই মিডফিল্ডগুলি ওরা কিন্তু ফরওয়ার্ড পাসিং করেই নাই, সব ব্যাক পাস করছে। আর আমি লিটারালি ভাই কংগ্রেচুলেশন জানাবো ডিয়ার কঙ্গোরে ভাই। ওরা যে খেলছে, ওরা যে লেভেল খেলা দিছে। ওয়ান বিসাকা ভাই রাফেল লেওরে পকেট করে রেখে দিছে ভাই। ওয়ান বিসাকা রাফেল লেও যখন 45 মিনিটে পরে নামলো, ওরা পকেট করে রেখে দিছে ভাই। ওরে কি বলবো, এত ভালো। আর ডিফেন্ডার গুলো রোনাল্ডো অলরেডি ভাই ব্লক করে রাখছে, আমি আগেই বলছি। আর এখানে হারাম বল পিকে থাক ভাই। আর হারাম বল নিয়ে এই ওয়ার্ল্ড কাপে সব ম্যাচে দেখতে হারাম বল পিক, একটা গোল দিয়ে হারাম বল খেলতেছে। আমি ওয়ার্ল্ড কাপ ফার্স্ট ম্যাচ দেখলাম মেবি কানাডা ভার্সেস বসনিয়া খেলাটা, বসনিয়ার লেভেলে হারাম বল। এন্ড হোয়াট এভার দ্য স্পেন ভার্সেস ক্যাপে ভার্দে যেরকম হারাম বল চলতেছে, ওই অনুযায়ী এই হারাম বল খুবই কম ছিল। ওই লেভেল থেকে এই লেভেলে হারাম বল খুবই কম ছিল, এটা আমাদের মানতে হবে। এটা আসলে পর্তুগালের ব্যর্থতা না, ডিয়ার কঙ্গোর ব্যর্থতা যে তারা জিততে পারে। পর্তুগালের সৌভাগ্য, তারা জয় করে আসছে। পর্তুগাল চাইলে এই ম্যাচটা অনেক 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 বাজেভাবে হারতে পারতো, তারা এত বাজে খেলছে। মিডফিল্ডে ওয়ার্কই করে এই মিডফিল্ড। ওয়ার্ল্ডে মিডফিল্ড নিয়ে যদি রবার্টো মার্টিনেজ টাকলা যদি এমনি খেলায় না, আমরা গ্রুপ স্টেজ থেকে আউট হয়ে যাবো। এই মিডফিল্ড থেকে কাজ করাতে হবে, এই মিডফিল্ডে রান মেক করাতে হবে। যদি রান মেক না করাও লাভ হবে ভাই, রান মেক করা না ভাই, রান মেক করে ঢুকা, বল না ঢুক। ব্রুনো ফার্নান্দেজ ভাই আর কিছু লাগবে না ভাই, তুই বিটলে খেলা। তুই ব্রুনো ফার্নান্দেজরে যদি নিজের ফ্রিডম দেওয়া হয় না, ব্রুনো যা করতে পারবো অনেক ভাই। ব্রুনো ফার্নান্দেজ সুন্দর সুন্দর শুট মারে, সুন্দর সুন্দর ক্রস মারে ভাই, এই যে সুন্দর সুন্দর পাস ভাই করে, মাখন দেখলাম বাটার। কিন্তু ওরা তো হোল্ডিং করে এলো, ওরা ম্যাচ দেখলাম হোল্ডিং করতেছে। দ্যাটস দ্য ওর্স পয়েন্ট অফ দ্য ম্যাচ। ওভারঅল যাই বলবো ভাই, এই ম্যাচটা পর্তুগাল খারাপ খেলছে, ডিয়ার কঙ্গো অনেক ভালো খেলছে। ওরা আসলে জিততে পারতো। পর্তুগালে অনেক বড় সৌভাগ্য যে তারা ম্যাচটা ড্র করে একটা এখান থেকে আনতে পারছে। এটা ডিয়ার কঙ্গো সৌভাগ্য না, এটা পর্তুগাল সৌভাগ্য। আসলে এতটা বাজে খেলছে। আমি নিজে পর্তুগাল ফ্যান, এইসব কথা আমি বলতেছি ভাই, আমি ডিয়াই হাজ পর্তুগাল ফ্যান, আমি রোনাল্ডো ফ্যান। কিন্তু ওরা আসলে এত খারাপ খেলছে, এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আজকের জন্য পর্যন্তই। থ্যাংক ইউ, আমার পাশে থাকবেন ভাই। চ্যানেলটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। এবং সামনে আশা করি সেকেন্ড রাউন্ডে বেশ কয়েকটা ভিডিও আসবে, এবং প্লে অফ থেকে সবগুলো ম্যাচে ভিডিও আসবে। এখন প্লিজ শো সাম সাপোর্ট, সাবস্ক্রাইব, লাইক। থ্যাংক ইউ গাইজ।